আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা জায়গায় আনলেন, সেই জায়গাটা কি যে আমরা এখন যেটার জন্য যুদ্ধ করছি, সেপারেশন অফ জুডিশিয়ারির জন্য, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির জন্য। খেয়াল করেন সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা প্রতিষ্ঠা করে গেছেন। এবং আপনারা কিছু জানেন যে কিছু উদাহরণ আছে যে বিভিন্ন গোত্রের প্রভাবশালী কিছু অপরাধ চুরি করার কারণে ওনার কাছে রিকোয়েস্ট আসলো যে অনেক প্রভাবশালী গোত্র, যেটা এখন আমাদের তো অহরহ আমরা দেখতে পাই, কিন্তু আমাদের বিশ্ব নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লিয়ারলি বলে দিয়েছিলেন যে ইভেন আমার মেয়েও যদি এটা করতো, আমি কিন্তু তার ক্ষেত্রেও কোনো ধরনের বিপরীত কোনো কার্যক্রম গ্রহণ করতাম না, আমি তারও হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। তো আমি রিলেট করছি এভাবে, একজন আইনজীবী হিসেবে বিস্তারিত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অবশ্যই আমরা সবাই জানবো, এখনো আমরা শিখছি। আর স্পেশালি কিছু ঘটনা, যেমন মদিনা সনদ 622-এ যখন মদিনা সনদের ব্যাপারে আপনারা সবাই জানেন, এটা পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ফার্স্ট কনস্টিটিউশন হিসেবে কিন্তু স্বীকৃত। সিমিলারলি বিদায় হজের ভাষণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন 632-তে 632 খ্রিস্টাব্দে, মানে অবাক করা হলেও আমরা সবাই জানি যে সাবসিকুয়েন্ট ইভেন্টে যে ম্যাগনা কার্টা হলো 1215-তে, ম্যাগনা কার্টার রিফ্লেকশন ছিল আমাদের সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ। রাইট, এক্স্যাক্টলি। ইভেন আজকে যে আমরা ফলো করতেছি ইউনাইটেড নেশনের ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, যেটা রিফ্লেকশন আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 1450 বছর আগের করে যাওয়া কাজ। আল্লাহু আকবার। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের জানার স্বল্পতার কারণে আমরা বুঝি না, আমাদের জিনিস নকল করে তারা আধুনিক হচ্ছে আর আমাদেরকে তারা তথাকথিত বলছে। এটা হচ্ছে আনফরচুনেট আর কি। এই জন্য আসলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা আরো বেশি করে আমাদের জানা দরকার। আল্লাহ আমাদেরকে বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার, বোঝার এবং বাস্তব জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুন। আপনারা দেখবেন যে একটু আগে আমি বলে ফেললাম যে রুল অফ ল এর ক্ষেত্রে বনি মাকদুমের ওই যেটা একটু আগেও বললাম, যে তাইলে রুল অফ লটা কিন্তু উনি স্টাবলিশ করে গিয়েছিলেন সেই কথা থেকে যে আমার মেয়ে হলেও আমি কিন্তু ছাড়বো না তাকে। তাইলে আর এখনকার যুগে আমরা তো সেই রুল অফ ল পাচ্ছি না। তো 1450 বছর আগে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছিলেন, যদি আপনি মানে সৎ হন, যদি আল্লাহর ভীতি তাকওয়া থাকে, তাহলে আপনার পক্ষে এটা বাস্তবায়ন সম্ভব। ডিউ প্রসেস অফ ল যেটা আমরা বলি, এবং আমরা যেটা সহজে ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন করি বা ওরি অল্টার ইম্পার্টেন্ট যেটা আমরা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা সবাই জানেন হয়তো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কয়েকটা উপদেশ দিয়েছিলেন, মধ্যে অন্যতম দিয়েছিলেন যে বিচারের ক্ষেত্রে তুমি ওই অপর পক্ষকে শোনা ছাড়া তুমি রায় দিতে পারবে না, রায় দিও না। আর এটা আমরা এখন লেটেস্ট ম্যাক্সিম নিয়ে আসছি যে এটা আমাদের আবিষ্কার না, 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এস্টাবলিশ করে দিয়ে গিয়েছেন। তো ইভেন বার্ডেন অফ প্রুফের ব্যাপারেও যে যিনি দাবি করবে, যে দাবিদার তাকেই প্রুফ করতে হবে তার কেস, এটা 14.5 বছর আগের ইতিহাস, নতুন ইতিহাস না। আমরা এখন প্র্যাকটিস করতেছি মডার্ন স্টোরিতে বা মডার্ন লাইফ আমরা এখন লিড করতেছি, যেটা কোর্ট কাছারিতে আমরা এটা এখন রেফারেন্স হিসেবে দিচ্ছি। তো আমার মনে হয় যে আমরা একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে প্রফেশনাল ইথিক্সের ব্যাপারে আমরা চেষ্টা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সমস্ত ধরনের চাপ ও প্রভাব মুক্ত থেকে, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আল আমিন বিশ্বস্ত ছিলেন, আমরাও যাতে আমাদের এই প্রফেশনে একজন বিশ্বস্ত আইনজীবী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা লাভ করাতে পারি। সিমিলারলি প্রো বনো ওয়ার্ক আমরা যাতে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও এটার উদাহরণ অসংখ্য আছে, যে গরিব অসহায় মেধাবীদেরকে উনি কিন্তু সাহায্য করতেন, যারা কোনো ধরনের বিচার পাচ্ছে না, গরিব অসহায় হওয়ার কারণে তাদেরকে আমরা চেষ্টা করবো আমাদের অন্তত বছরে 10টা-15টা হলেও যাতে প্রো বনো ওয়ার্ক আমরা করি ইনশাআল্লাহ। আর জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্ট যদি না হয়, তাহলে আসলে আমাদের এই রুল অফ লর কোনো কাজ হবে না। রুল অফ ল আসলেই কার্যকরীভাবে আমরা বাস্তব সমাজে দেখতে পাবো না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদের সবাইকেই এই ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির এই আন্দোলনে সবাইকে শরীক হওয়া দরকার। আশা করা যায় ইনশাআল্লাহ যদি এগুলো বাস্তবায়ন করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পরিপূর্ণভাবে যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমাদের এই সমাজ, আমাদের এই রাষ্ট্র একটা সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আম্মা তৌফিকে আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।